ইঞ্জিনিয়াররা আমাদেরকে প্রকাশ্যে গুলি করার হুমকি দিয়েছে এবং জবাই করার হুমকি দিয়েছে। এগুলো কেন দিবে? এরা যারা বলেছে, যারা এগুলো, তাদের সর্বোচ্চ শাস্তির কামনা করছি। সংবিধানকে প্রশ্ন যারা তুলে তারা কিভাবে যৌক্তিক হতে পারে? কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক আমাদের চারটা দাবি উত্থাপিত হয়েছে। প্রথম দাবি বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদেরকে প্রকাশ্যে গুলি করার হুমকি দিয়েছে এবং জবাই করার হুমকি দিয়েছে। এগুলো কেন দিবে? এরা যারা বলেছে, যারা এগুলো, তাদের সর্বোচ্চ শাস্তির কামনা করছি। তারপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং কর্তৃক 3 দফা দাবি, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আর কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক যে আমাদের দাবিগুলো করা হচ্ছে সেগুলো খুবই দ্রুত বাস্তবায়ন করা লাগবে। একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরকে তারা কি টেকনিশিয়ান বানাইতে চায়, তাদের এই দাবি কি যৌক্তিক হতে পারে? একটা আমাদের যে 78 সালে আমাদের যে পাশ করা হয় থাকা অবস্থায় জিয়াউর রহমান, তারপরে অনেক যারা থাকা অবস্থায় এগুলো পাশ হয়ে গেছে। আমাদের যেটা করা হয়েছে যে আমাদের 10ম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রযোজ্য। তো আমাদের এটা সংবিধানে করে দেওয়ার পরেও এই সংবিধানকে প্রশ্ন যারা তুলে তারা কিভাবে যৌক্তিক হতে পারে আমি প্রশ্ন করে গেলাম। দাবির সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এই প্রখর রোদের মধ্যে রাজপথে নেমে এসেছে। আমি সকল শিক্ষকদেরকে তার আন্তরিক ধন্যবাদ জানাই এবং একই সাথে বর্তমান গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টাকে বিনীত অনুরোধ জানাতে চাই এবং সেই সাথে সকল উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সবাই জানেন যে এটি একটি মীমাংসিত বিষয় এবং দীর্ঘদিন যাবৎ এটি একটি চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে একটি কুচক্রী মহল হঠাৎ করে এই শান্ত দেশকে অশান্ত করার জন্য যে নস্যাৎ পরিকল্পনা করেছে, আপনার দৃঢ় হস্তক্ষেপের মাধ্যমে এই কুচক্রী মহলকে দাঁত ভাঙা জবাব দিবেন। এবং আজকে প্রকাশ্যে এই বর্তমান যুগে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে গুলি করে হত্যা করতে চায়, জবাই করে হত্যা করতে চায়, অবিলম্বে তাদেরকে দৃষ্টান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সকল শিক্ষকের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি।